আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমাস ডিমস কিচেন। আশা করি প্রত্যেকেই ভীষণ ভালো আছো, আলহামদুলিল্লাহ। আজকের রেসিপি লুচি, গাজর দিয়ে লুচি বানিয়ে দেখাবো। আর অনুরোধ রইল, গাজরের লুচিটি দেখার জন্য পুরো ভিডিওটি কন্টিনিউ করো। চলো দেখে নেওয়া যাক কী লাগছে। ময়দা রেখেছি এখানে 400 গ্রাম, আর বেকিং পাউডার 1 টিস্পুন। গাজর রেখেছি 3টে, এইভাবে কুড়িয়ে। তোমরা চাইলে টুকরো করেও নিতে পারো। এটা আমি ফাইন পেস্ট বানিয়ে নেব, তাই গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিলাম। একদম দানা দানা যেন না থাকে, তাই আমি কুড়িয়ে নিয়েছি ফাইন পেস্ট বানিয়ে নেওয়ার জন্য। 400 গ্রাম ময়দার মধ্যে 1 টিস্পুন চিনি দিলাম, 1/2 টিস্পুন নুন দিলাম। নুনটা চিনিটা যে যার স্বাদ মতোই বাড়িয়ে কমিয়ে নেবে। আর 1 টিস্পুন বেকিং পাউডার দিয়ে ভালোভাবে হাত দিয়ে এইভাবে একটু মাখিয়ে নিলাম। নিয়ে এবার আমি 2 টিস্পুন সয়াবিন তেল অ্যাড করলাম। আবারও হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। বেকিং পাউডারটা দেওয়ার কারণে ডোটা বা লুচিটা অনেক সফট হবে। গাজরটা দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে ফাইন হয়ে পেস্ট হয়ে এসছে। এরকমই ফাইন পেস্টই লাগবে, যাতে গোটা গোটা কোনো দানা না থাকে। গাজর দিয়ে এইভাবে ময়দাটা হাত দিয়ে ভালোভাবে মাখাতে হবে। আর গাজরের যে নিজস্ব পানি, গাজর ব্লেন্ড করার সময় আমি সামান্য একটু পানি দিয়েছিলাম, 4 টেবিল স্পুন মতো। তো না হলে ভালো ব্লেন্ডিং হবে না, তাই অল্প একটু পানি দিয়েছিলাম, বেশি পানি দেওয়া যাবে না। এইভাবে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। একটু শক্ত লাগছিল, তাই অল্প সামান্য একটু পানি দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। তোমরাও প্রথমে গাজর বাটাটা দিয়ে মাখিয়ে নেবে, যদি প্রয়োজন হয় তবে অল্প কিছুটা পানি দিয়ে আবারও হাত দিয়ে খুব ভালো মতো ডোটা করতে হবে। আমি এটা প্রায় 15 মিনিট মতো ডোটা মধ্যে হাত দিয়ে প্রেস করে রেডি করলাম। এবার 1 টিস্পুন সাদা তেল এর মধ্যে অ্যাড করলাম। এইভাবে হাত দিয়ে আবারও খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এই লুচি রেসিপিটা আমার ফ্যামিলি মেম্বার্স, মানে আমার ইউটিউব ফ্যামিলি মেম্বারের মধ্যে থেকে একজনের রিকোয়েস্ট ছিল, বাংলাদেশ থেকে। তো ভাবলাম চলো এমনি লুচি কেন, একটু অন্যরকম ভিন্নভাবেই লুচিটা বানিয়ে দেখাই। এইভাবে আমি 30 মিনিট কম করে রাখতে হবে। আমি রেখেছিলাম 2 ঘন্টা, মিনিমাম 1 থেকে আধ ঘন্টা রাখতেই হবে রেস্টে, তবে অনেক বেটার হয়, অনেক সফট হয়। আমি তো 2 ঘন্টায় রেখেছিলাম, যদি হাতে সময় থাকে তোমাদের 2 ঘন্টা 3 ঘন্টাও রেখে দিতে পারো। তারপরে কিছুক্ষণ রাখার পরে, আধ ঘন্টা 1 ঘন্টা বা 2 ঘন্টা পরে রাখার পরে এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিতে হবে। যাদের কাছে এই গাজরের লুচিটা নতুন, তারা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। আর যারা জানো তারা অবশ্যই লাইক কমেন্ট করে যেও। আর যারা জানো না, যাদের কাছে একেবারেই নতুন, তারা জানিও প্লিজ। এইভাবে দুটো ভাগে ডিভাইস করে নিলাম, তাতে করে লুচির যে লেচিটা কাটবো তাতে সুবিধা হবে। এবার লুচির জন্য আমি এইভাবে লেচি কেটে নিচ্ছি। খুব বড়ও না, খুব ছোটও না, মোটামুটি সাইজের একটা বানাচ্ছি। এটা বাচ্চাদের জন্য অনেক ভালো, অনেক হেলদি একটা খাবার। গাজর ওরা সাধারণত সবজির সাথে, খিচুড়ির সাথে বা বয়েলড খেতে চায় না। তো লুচি যদি এইভাবে বানিয়ে দেওয়া যায়, খুব সহজেই হয়তো খেয়ে নিতে পারে। তো অবশ্যই যাদের বাড়ি বাচ্চা আছে, যার বাচ্চা খেতে চায় না, এইভাবে ভিন্ন ধরনের খাবার রেসিপি ট্রাই করে দেখতেই পারো। এবার অল্প কিছুটা তেল নিয়ে এইভাবে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে লেচির মধ্যে মাখিয়ে দিচ্ছি, তাতে করে বেলতে অনেক সুবিধা হবে। আশা করি আমার রেসিপিগুলো যখন তোমাদের সাথে শেয়ার করি হয়তো বোঝাতে পারি। অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে বলো যে তোমরা বুঝতে পারো কি না, তাহলে আমারও অনেক সুবিধা হবে। আমার কোনো ভুল ত্রুটি থাকলে সেটাকে আমি সংশোধন করে নিতে পারবো। লুচির বেলার জন্য আমি লুচি পিঁড়েতে বা বেলনাতে সব জায়গাতে তেল একটু মাখিয়ে নিলাম, তাতে করে জড়িয়ে যাবে না। আর এইভাবে বেলে নিচ্ছি।
এরকমই নতুন নতুন রেসিপি বা কোনো রেসিপি জানার হলে আমার কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানিও। আমি এইভাবে যথাযথভাবে তোমাদের সামনে সেটিকে তুলে ধরার চেষ্টা করব। লুচিগুলো ওইভাবে একে একে সব বেলে নিতে হবে। আমি ফার্স্টে 4টে বেলেছি, কেননা ভাজতে ভাজতে আমি বেলবো অপর সাইডে, তাই ফার্স্টে 4টে বেলে নিয়ে আমি সেঁকা শুরু করলাম। একসাথে সবগুলো বেলে নেবে না, তাহলে জড়াবে না, কিন্তু হয়তো বা গায়ে গায়ে লেগে শেপটা নষ্ট হতে পারে, তাই একটা একটা করে বেলে সেঁকে নিও, তাতে অনেক ভালো হয়। এইভাবে তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে তারপরে কিন্তু ভাজতে হবে। প্রথম দিকের যে কোনো ভাজা পোড়া দেখবে একটা থেকে দুটো ততটাও ভালো হয় না, কিন্তু তারপরে তেলটা পুরোপুরি হিট হয়ে গেলে অনেক বেটার হয় যে কোনো তেলে ভাজার জিনিসগুলোই। তো সেম প্রথম দুটো হয়তো ফুলবে না, অতটাও ভালো হবে না, তো মন খারাপ করবে না, পরেরগুলো দেখবে খুব ভালোভাবেই রেডি হচ্ছে, ঠিক এই রকমই। আর আমি টিস্যু পেপার নিয়ে একটা ঝুড়ির মধ্যে রেখেছিলাম, তারপরে সার্ভ করলাম। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখিয়ে দিচ্ছি লুচিটা কতটা নরম আর পারফেক্ট হয়েছে। এইভাবে হাত দিয়ে ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি, তাহলে ভাঁজ করিয়ে দেখিয়ে দেওয়ার কারণে তোমরা বুঝতে পারবে কতটা সফট লুচি রেডি হয়েছে। দেখো হাতের মুঠোর মধ্যে এসে যাচ্ছে, আবার খুবই সফট হবে। ঠিক এরকম প্রসেসেই বানিও। আর তোমরা চাইলে বেকিং পাউডার দিচ্ছই, আর বেকিং সোডাও অল্প অ্যাড করতে পারো। আল্লাহ হাফিজ।